একই ধরনের ইকুইপমেন্টকে ভ্যারাইটিস ইউজ ইনশিওর করার ক্ষমতা যার আছে তিনি হলেন আল্লাহ তাআলা। আমরা একটা উদাহরণ না দিয়ে সামনে আগাচ্ছি না, আল্লাহর বিশালত্ব এটা আমাদের জানা দরকার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাকে বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সে গাদ্দার, সীমালঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে, ওর বিরুদ্ধে ফাইট করো। ৭০,০০০ নিয়মিত সৈনিক ছিল ফেরাউনের সেনাবাহিনীতে। মুসা নবী, তার ভাই হারুন, দুই ভাই নবী। বনী ইসরাইলের অল্প কজন ঝুড়িতে করে নেওয়া যায়, মানে ফেরাউনের মোকাবেলায় এক ঝুড়ি হয়। তাও এমন জাত, মুসা নবী যখন তাদের বললেন যুদ্ধে চলো, তখন তারা বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার রব যে যুদ্ধ করো, আমরা বসলাম, আমরা উঠবো না। বুঝেননি কথা? এই জাত তাদেরকে নিয়ে ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ তাআলা মুসা নবীকে ফাইটে পাঠাচ্ছেন। মুসা নবী বলছেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে ব্যাপক কথা বলেছেন। তিনি বলছেন আল্লাহ তাআলা সময়ের সেরা শক্তি, সময়ের সেরা শক্তি ফেরাউন, তার মোকাবেলায় আমাকে আপনি ময়দানে আনতেছেন। আমার তো কোনো উপকরণ নেই, অস্ত্র শস্ত্র নেই, দিন কিছু, আমি ফাইট করব কি নিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে ওই জিনিসটা কি? ক্বালা হিয়া আসা, বলছেন এটা আমার লাঠি। প্রয়োজনে শুকনো ডাল একখানা ভেঙে নিয়েছি, এটাতে ভর দিয়ে আমি হাঁটি, এটা দিয়ে গাছের পাতা নামাই, ছাগলদের খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক উপকারে আসে। তাহলে এবার বলুন তো মুসা নবীর হাতে যে জিনিসটা ছিল তা কি? শুকনো লাঠি, ঠিক কিনা? আল্লাহ বলছেন আলকিয়া ইয়া মুসা, ও মুসা তোমার লাঠিটা একটু মাটিতে ফেলাও তো দেখি। ফাআলকাহা, যেই না ফেলাইছেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সেটি একটি জ্যান্ত সাপ হয়ে গেল। নড়াচড়া শুরু করলো। সাপ দেখলে ভয় পায় না এমন একটা লোক হাত তুলুন তো দেখি, সাপ দেখলে ভয় করে না? যত বড় বীর বাহাদুর আমাদের সেনাবাহিনী প্রধানের সামনে যদি একটা জ্যান্ত সাপ এরকম এরকম করে, লাফ দিয়ে উঠবে, তারপর আবার দাঁড়ায় যাবে হয়তোবা, কিন্তু প্রথমে শরীরের ভিতরে একটা ঝাঁকি দিবেই। তো মুসা নবী ব্যাক গিয়ারে একটা লাফ দিছে। আল্লাহ তাআলা বলছেন খুযহা ওয়ালা তাখাফ, ধরো। আগামী বিপ্লবের মহানায়ক তুমি, ফেরাউন তাড়িয়ে দিয়ে ইসলামী হুকুমত কায়েম করার মহান সৈনিক তুমি, সেনাপতি তুমি। তুমি সাপ দেখে, তোমার হাতের লাঠি সাপ হয়েছে, এদিকে ভয় পাইলে সৈন্যবাহিনী তো পালাবে আরো 7 ঘন্টা আগে। ধরো। আমার মনে হয় আমরা হলে বলতাম আল্লাহ নবুয়তি দিছেন, বয়স হয়েছে, এখন আমার সাপুড়ে বানাবে, এই সাপুড়ে বানাবেন না, আল্লাহ আমারে মাফ করেন। মুসা নবী তিনি বলে বসলেন, কিচ্ছু বললেন না, দুরু দুরু পায়ে এগিয়ে যেয়ে ধরলেন। সানঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ বলছেন ধরো, আগে যা ছিল তাই। আচ্ছা, ফেলেছিলেন লাঠি, হয়েছিল, ধরেছেন কি? সাপ হয়ে গেল। সুন্দর ম্যাজিক না? আল্লাহ বললেন প্রয়োজনের সময় শত্রুর মোকাবেলায় এটা তোমার ভারী কাজে দিবে। এবার বলছেন আর একটা দিই, শোনো, তোমার এই হাত এরকম করে ঢুকাও। তো ঢুকালেন, তাখরুজ বাইদা, বের করলেন, আলোকোজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার বয়স 45, আমার হাতের বয়স 41, কত? 45। তো এই হাত দিয়ে কি হয়, এর কি ব্যবহার, এ আমার মুখস্থ আছে না? কিন্তু আজকে নতুন এক হাত তিনি নিজের পকেটে বা বগলে এরকম ঢুকায় বের করলেন। এত অতি উজ্জ্বল আলো যে সামনের দিকে ঘুরায় ধরলে সামনে যা আছে সব শুয়ে পড়া শুরু করলো, পাটায় গেল আলোর ফোকাচে। আগে স্টেজগুলোতে হ্যালোজেন লাইট ফিট করা হতো 2000 ভোল্টেজের উচ্চ মাত্রার। এখনো কোন কোন ইন্ডাস্ট্রিজের সামনে, বড় বড় সেন্সিটিভ স্থাপনার সামনে ওগুলা ফিট করা হয় যাতে আলোকিত থাকে। হ্যালোজেন লাইট, প্রজেক্টরের যে লাইট ফোকাস, ওইটার এত তীব্রতা যে লাইট এখান থেকে যাচ্ছে, এইখানে যদি আপনি হালকা কাগজ জাতীয় কিছু উড়াই দেন, ভাষায় আলো ভাসিয়ে নিয়ে চলে যাবে।
এটা মানুষের তৈরি করা কৃত্রিম লাইট। আর আল্লাহ তাআলা যদি নবুয়তের মুজিজা হিসেবে কোনো লাইট দেয়, তাহলে তার ক্ষমতা আমাদের সৃষ্টি লাইটের থেকে কম হয় না, বেশি হয়। আল্লাহ বলে দিলেন আর কিচ্ছু লাগবে না। সৈনিক যখন ফেরাউনের সেনাবাহিনী যখন দাঁড়িয়ে যাবে, তুমি খেলে এরকম ডুগা এরকম বের করে দৌড়বা, ওই ফোকাসে সামনেরটা সব ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, যে হাত দিয়ে আমরা ভাত খাই, যে হাত দিয়ে আমরা মুসাফা করি, কত কিছু স্বাভাবিকভাবে সুন্দরভাবে আমাদের সাথে আছে। এই একই হাত মুসা নবীর, সেই হাতকে আল্লাহ তাআলা বিশেষ সময় বিশেষ কাজে ব্যবহারের জন্য বিশেষ ক্ষমতা দিয়ে দিলেন। পেরেছেন কিনা? যে লাঠি দিয়ে তিনি ভর দিয়ে হাঁটেন, যে লাঠি দিয়ে পাতা পেড়ে খাওয়ান, সেই লাঠিতে প্রাণ সৃষ্টি করে দিয়ে বিরাট সাপ বানিয়ে দিয়ে শত্রুর মোকাবেলায় শত্রুকে গিলে খাওয়ার পরে আবার নবী মুসা খপ করে গলা টিপে ধরলে লাঠি হয়ে যায়। এই যে ভেরিয়েন্ট ব্যবহার একই জিনিসের আল্লাহ দেখিয়ে দিয়েছেন, এর দ্বারা তিনি জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর নাস্তিক, আল্লাহ অস্বীকারী, মুশরিক, তাদেরকে যদি তিনি চাইতেন কিছু ভোগ করতে দিবেন না, তাহলে একই ইকুইপমেন্ট, একই এনভায়রনমেন্ট থেকে ইমানদারদেরকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখে ওগুলাকে অটো ডিস্টার্ব করে ধ্বংস করে দিতে পারতেন। দেন না, কারণ তিনি রহমান। বলেন তো কারণটা কি? বলেন, আলোচনা